জানি আজকে দিবে না আজকে যদি না দেয় মান সম্মান কিচ্ছু থাকবে না। যাই গিয়ে দেখি মনো ব্যথা করবে হৃদয় মাঝে গাথা। আপনি এই জায়গায় আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। আসলে একটা দরকারে আসছিলাম। কি দরকার? তেমন কিছু না, ওই যে 500 টাকা। ওই যখন দরকার হয় তখন আমারই খোঁজে না, জ্বালামিতে যায় তখন আর আমার মনেই থাকে না আমার কথা। না না এরকম কিছু না, আসলে ব্যস্ত থাকি তো ওই জন্য আসতে পারি না। কিসের ব্যস্ত থাকেন? ব্যস্ত যেখানে থাকেন সেখানে যান, আমার কাছে কেন? না 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 রাগ করেন কেন? 500 টাকা দেন, নাইলে আজকে যদি কারেন্ট বিল দিতে না পারি মান সম্মান থাকবে না। আচ্ছা ভাবি, আমি একটা কথা কব। কি? কসে আপনি কি আমার আত্মীয় না রক্তের কেউ? আত্মীয় না রক্তের কেউ না, কিন্তু ভাবি তো। ওই তো ওই জায়গায় তো ডাউন খাওয়াই দেন, ওই জায়গায় তো আমি আর কিছু করতে পারি না। হ্যাঁ, এখন কি করতে আইছেন? 500 টাকা লাগবে তো আইছেন কে কে? এই যে সাইডে 5টা দিন আপনার খুঁজে খুঁজে আমি বেড়াচ্ছি, আপনার বাড়ি গেলেও পাই না। আপনার কথা কারো কাছে জিজ্ঞেস করলি মানে তাদের বলে রাখিছেন যে আমার কথা জিজ্ঞেস করলি কবি যে বাড়ি নেই, হ্যাঁ নাকি? না আমি আসলেই বাড়িতে ছিলাম না, আমি বেড়াইতে গেছিলাম। ও বেড়াতে গেছেন না? আমি তো শুনলাম হাকিম ভাই না ঘুরে বেড়াচ্ছেন পার্কে পার্কে। না না ওইরকম কিচ্ছু না, আমি কি এসব করি নাকি? ইয়ে দেন না এখন 500 টাকা, না দিলে আজকে যদি কারেন্ট বিল ওলা একটু পরে এসে টাকা না পায় মান সম্মান থাকবে না, কারেন্ট লাইন কেটে দিবে। দেখ অন্ধকারেই থাকবেন, অন্ধকারে থাকাই ভালো, অন্ধকারে থাকাই ভালো। লাইন কেটে দেয় ওই বিটারা কি করবে? টাকা না দিলে তো কেটেই দেবে। আর লাইন কেটে দিলে তাইলে আমার ফ্রিজ টিভি এগুলো কেমনে চলবে? মোবাইল চার্জ দিব কেমনে? এই তো ভালো বুঝেছেন। এই যে লাইন কেটে দিলে এগুলো চলবে না, তাহলে এটা আগে বুঝতে হয় যে এই ছাড়াটার সারা জীবনের কাছ থেকে টাকা নিলাম, শুধু রোদ দেখায় রাখলাম, কাজের কাজ কিছুই করলাম না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আপনি 500 টাকা দেন, এরপর আপনি যা বলুন। শোনেন ভাবি, ও বহুত হয়েছে, ওইসব ঝামেলায় আমি আর যেতে চাচ্ছি না। এখন থেকে যা হবে একদম শার্ট কাট, বুঝতে পারছেন? টাকা 500 আমি দেবো, আমার এখনই কাজকাম করতে দিতে হবে। কি একটা আচ্ছা ঠিক আছে যান, আপনি তবু টাকা দেন, আমি তাই রাজি আছি। টাকা তো কোনো ব্যাপার না, টাকা তো চালেই দিয়ে দেবো, সমস্যা কি? টাকা কোনো ব্যাপার না। যাক তাহলে এই জায়গায় বসেন, 500 টাকা দেন। 500 টাকার জন্য এখন আপনি পাবেন কেন? 500 টাকা নেই বলেই তাইছেন। বসেন। আচ্ছা আর 200 বাড়াই দেন, ওইটা আমার হাত খরচ। আচ্ছা দিবানির, বসেন। বসতে হবে? বসে না কাজ কাম করলে কাজ হয় নাকি? আচ্ছা বসলাম। শোনেন, বহুদিনকার ইচ্ছা, আমি কিন্তু মোটমাট কথা আপনার কাছে যাব বলে আমার খুব ইচ্ছা, আমি পারি না। আজ পর্যন্ত যা টাকা পয়সা খাইছেন আজকে আমি একবার উসুল করে নেবো। 500 টাকা না 700 টাকায় দিবানি। তাহলে 1000 টাকাই মিল করে দিয়েন। 700 আবার ভাঙতি হয়ে যায় না? তাহলে তো আবার হাকিম ভাই ডাকতে হবে নি, 100 মারলে হচ্ছে। আচ্ছা 3 ঘন্টা ধরে দেবো, সমস্যা কি? হ্যাঁ। আরে কি ব্যাপার, একটু তাড়াতাড়ি করেন না, আমার তো আবার যেতে হবে, কিস্তিওয়ালা বাসায় চলে আসবে, সরি না কারেন্ট বিলওয়ালা বাসায় চলে আসবে। সব ভুল হয়ে যাচ্ছে, ভুল তো হবে, ভুল হবে না? হ্যাঁ টেনশন, কোনো টেনশন নেই। আজকে মনে করেন যে এতদিন যা নিয়েছেন, আজকে আমি একবার উসুল করবো, তারপরে কাজ হবে, বুঝতে পারছেন? টাকা যা লাগে আমি দেবো, সমস্যা নেই। এখন নেন, আমি যা নিচ্ছি দিচ্ছি তাই নেন। ওঠেন। উঠবো কিভাবে আপনি না শুনলে? সত্যি তো মনে চায় না, সর্ব কি করে? এই বন্ধু না হলে আমার 26,000 টাকা খেয়ে ফেলিছেন। 200 টাকা বাড়াই দিতে বলছি দেখে একবারে সময় না, অবশ্য ভালোই লাগতেছিল, আর 1000 টাকা বাড়াই দিলে কিন্তু আরো ভালো লাগতো। আপনি তো টাকা ছাড়া কিছুই জানেন না। আজ পর্যন্ত কোনোদিন এসে কইলেন না যে আজকে টাকা লাগবে না, এমনি কাজ কাম করো। সব যাক আপনি বুঝবেন না, আর বুঝে লাভ নেই। শোনেন ভাবি, টাকা আমি দিচ্ছি, সমস্যা নেই, টাকার অভাব নেই। আপনার মতো এরকম একজন মানুষ থাকলে আর কিছু, আমি এখন যাই। আমার মতন মানুষ থাকলে তো ভালোই হইতো বোঝেন। তাহলে হাকিম ভাই না পার্কে ঘরেন কে? 1000 দিছেন, যদি আর কিছুক্ষণ কাছে দিতেন। রাত্রে আমি আসবানি, যান। যাই তাহলে। হ্যাঁ যান। শালা বিপদে না পড়লি কেউ কাছে আসে না রে, শোনা। সমস্যা নাই, রাতে যাবা না।